গল্প শুরু বিশাল জাহাজ আন্তোনিও গ্রাজা থেকে। এতে প্রায় 500 জন লন্ডন যাচ্ছিল। জাহাজে একটি পার্টি চলছিল, যেখানে লোকেরা নাচছিল, মজা করছিল এবং একজন সুন্দরী গায়িকা গান গাইছিল। সবাই খুশি, কিন্তু কারো ধারণা ছিল না শিগগিরই ভয়ঙ্কর কিছু করবে। তখন ইঞ্জিন রুমে এক লোক লিভার টানে। লিভার উঠতেই ধারালো তার জাহাজ জুড়ে ছুটে গিয়ে হঠাৎ সবাইকে কেটে ফেলে। একটুখানি সময়ও লাগে না, মুহূর্তে দেহ 2 টুকরো হয়। চারদিকে রক্ত, পুরো জাহাজ ভয়ঙ্কর হয়ে যায়। কিন্তু কেটি নামের একটি ছোট মেয়ে বেঁচে যায়, কারণ তার উচ্চতা কম ছিল। তারটি তার মাথার উপর দিয়ে চলে যায়, তাই তার কিছু হয় না। তারপর গল্প 40 বছর এগোয়া। এখন কিছু লোক টাগবোটের সাহায্যে পুরনো জাহাজটা টেনে নেয়। হঠাৎ ওটা সেখানেই ডুবতে শুরু করে। এটা দেখে দলের নেতা তার সঙ্গী মার্ফিকে পাঠায়, যাতে সে জাহাজটিকে ধরে থাকা দড়িটা খুলে দেয়। যদি জাহাজটি ডুবে যেত, তাহলে তাদের টাগবোটও সেটার সঙ্গে নিচে টেনে নিয়ে যেত। মার্ফি জাহাজে উঠে নিচের ভাগে বড় ফাটল দেখে। এই চিহ্ন জানায় জাহাজ ভীষণ জীর্ণ, আর এখান থেকে এই সত্যিকারের বিপদ ওই মুহূর্তেই শুরু। জল খুব দ্রুত জাহাজের ভিতরে ঢুকছে, আর জাহাজ 5 মিনিটেই ডুববে। মার্ফি সঙ্গে সঙ্গে টিম লিডারকে বলে। এটা শুনে লিডার তাকে বলে, সঙ্গে সঙ্গে টানার দড়ি ছেড়ে দাও, টাগবোটে ফিরে এসো, কারণ তারা শিগগিরই এখন জাহাজ ছাড়ছে। তখন দলের আরও 2 জন আসে। মর্ফিকে বলে এখনই দ্রুত বেরো, কিন্তু মর্ফি জেদ করে, কারণ জাহাজটা খুঁজতে তাদের 3 মাস লেগেছিল। সে একটুও সহজে হার মানে না, তাই ঝুঁকি নিয়েই জাহাজ বাঁচাতে এসে জলে ঝাঁপ দেয়। তাকে দেখে 2 সঙ্গী টুল নিয়ে জলে লাফায়। তারপর 3 জন মিলে ভাঙা জাহাজের ফাটল ওয়েল্ড করে বন্ধ করে শেষে জাহাজটা ডোবা থেকে বাঁচায়। পরে তারা জাহাজটা বিক্রি করে অনেক টাকা পায়। দলনে তার টাকা সবার সমান ভাগ করে। তখন জ্যাক একজন নীরবে দেখে কথা শোনে। সে জানে এরা সাগরে হারানো জাহাজ খুঁজে বিক্রি করে টাকা তোলে। তারপর জ্যাক এসে দলনেতাকে বলে, এক জাহাজ আছে যা খাজানার চেয়েও অনেক বেশি মূল্যবান নিশ্চয়। সে 40 বছর আগে হারানো সেই জাহাজের কথাই বলছে। সেই জাহাজে এক ব্যক্তি লিভার টেনে সবাইকে মেরেছিল। টিম লিডারও আন্তোনিও গ্রাজা জাহাজের নাম জানতো, যা 40 বছর আগের রহস্যে উধাও। সে বলে, বহু লোক খুঁজেছে, তবু আজও কেউ একজনও পায়নি। জ্যাক, আমি জানি জাহাজটা কোথায়। আমরা খুঁজে বিক্রি করলে রাতারাতি ধনী হব। টাকার লোভের কথা শুনে দলের সবাই সঙ্গে সঙ্গে এই মিশনের জন্য তৈরি হয়ে যায়, এবং পরের দিনই তারা তাদের টাগবোট নিয়ে আন্তোনিও গ্রাজার খোঁজে বেরিয়ে পড়ে। অনেকদিন পরে তারা সমুদ্রের নির্জন তীরে পৌঁছে। তখন দলের একজন কাছের জাহাজের সিগন্যাল ধরে। এখন তারা নিশ্চিত 40 বছর আগে হারানো জাহাজটি এইখানেই কাছেই আছে। একটু দূরে তারা বিশাল জাহাজ দেখে। 40 বছর হারানো সেই জাহাজটা ফিরে আসে। দেখে সবাই খুব খুশি, আর ভাবে বিক্রি করলেই তারা বেশ মোটা টাকা পাবে। টিম লিডার 2 জনকে টাগবোটেই থাকতে বলে এবং নিজে কয়েকজনকে নিয়ে সেই জাহাজের ভেতরে তদন্ত করতে যায়। ভেতরে ঢুকতেই হঠাৎ অদ্ভুত শব্দে সবাই একটু ভয় পায়, কিন্তু নেতা বলে, থেমো না, এগো। সেই শব্দ ধরে এগিয়ে তারা বড় এক প্রাচীন ঘড়ির সামনে পৌঁছায়। অবিশ্বাস্য, ঘড়ি তখনও চলছিল। হঠাৎ কাটা থামে, দেখে সবাই অদ্ভুত লাগে। তারপর তারা জাহাজ ভেতর খুঁজে দেখে ভেতরটা বেহাল, ভাঙাচোরা আর মরচে লোহা, শুধু ধ্বংস। হঠাৎ ভাঙা মেঝেতে দলের একজন পড়ে যায়। মর্ফি তাকে সময় মতো ধরে। পড়া তাকে ওপরে তুলতেই নিচে এক ছোট মেয়েকে দেখে। বুঝতে পারে সে 1962-তে বেঁচে যাওয়া ঠিক সেই মেয়েটি কেটি। সবচেয়ে ভয়ঙ্কর, 40 বছর পরেও সে একেবারে একই, যেন তার বয়স মোটেও বাড়েনি। এতে বোঝা যায় সে আর মানুষ নয়, এখন শুধু আত্মা। মার্ফি আবার ভালো করে তাকাতেই মেয়েটি হঠাৎ উধাও। কোনো মতে তারা সঙ্গীকে আবার উপরে টেনে তুলে আনে, কিন্তু এখন স্পষ্ট এই জাহাজে ভয়ঙ্কর অশরীরী কিছু আছে। মর্ফি বুঝতে পারে না দেখা মেয়েটি আসলে সত্যি নাকি তারই ভ্রম, কিন্তু যা সে দেখে তাতে সে ভেতরে ভীষণ ভয় পায়। জাহাজ বিশাল, তাই তারা আরও খোঁজ চালিয়ে অনেকক্ষণ পরে শেষমেশ প্রধান কেবিনে পৌঁছায়। সেখানে খোঁজাখুঁজি করার সময় তারা একটি ডিজিটাল ঘড়ি খুঁজে পায়। এটা দেখে তারা চমকে যায়, কারণ 40 বছর আগে এমন ডিজিটাল ঘড়ি ছিলই না। এতে তারা পরিষ্কার বুঝতে পারে যে তাদের আসার আগেও কেউ এই জাহাজে এসেছিল। এরপর তারা তাদের টাগবোটে ফিরে যায়। টিম লিডার ঠিক করে পরদিন দড়ি বেঁধে জাহাজটা টেনে তীরে নিয়ে যাবে। সকালে দেখে জাহাজে একটা গর্ত, তাই তা ক্রমে ধীরে ধীরে পানিতে ডুবছে। লিডার বলে, এই অবস্থায় জাহাজ টানা বোকামি, কারণ ভেতরে অনেক জল ঢুকে ওজন খুব বেড়েছে। প্ল্যান বদলায়, আগে ছিদ্রটা ওয়েল্ড করে বন্ধ, তারপর ভেতরের পানি বের, শেষে জাহাজ টানা হবে। করতে করতে মার্ফি সুইমিং পুলে পৌঁছে। সেই দৃশ্য দেখে সে হতভম্ব। পুলের চারপাশের দেয়ালে গুলির দাগগর্ত, যেন এখানে ভয়ঙ্কর গুলিবর্ষণ হয়েছিল। মার্ফি ওখান থেকে বেরোনোর চেষ্টা করতেই হঠাৎই সেই ছোট মেয়েটি আবার তার সামনে এসে দাঁড়ায়। এবার মার্ফি ভয়ে পিছিয়ে যেতে গিয়ে একদম সুইমিং পুলে পড়ে যায়। এখন শুধু ভয় নয়, ভয়ঙ্কর খেলা চলছে। মার্ফি পুলে পড়ে তখন মাথা জোরে মেঝেতে লাগে, রক্ত পড়তে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর, পুল রক্ত সঙ্গে সঙ্গে শুষে নেয়, যেন আগেই জীবন্ত। মর্ফি তাকাতেই মেয়েটি হঠাৎ নেই।
তার জায়গায় জ্যাক দাঁড়ায়। ওরা দুজন এগিয়ে যায়, আর যেতেই হঠাৎ পেছনের পুল রক্তে ভরে ওঠে। স্পষ্ট ইঙ্গিত জাহাজটা ফাঁকা নয়, ভেতরে কোথাও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। টিম লিডার জাহাজের ক্যাপ্টেনের কেবিনে পৌঁছায়। ভেতরের অবস্থা ভীষণ, সব ভাঙাচোরা ছড়ানো। সে তল্লাশি করেও কিছুই পায় না। সে তার চোখ যায় টেবিলে, ওয়াইন বোতলা আর ভর্তি গ্লাস রাখা, যেন কেউ সদ্য পান করেছে। এটি বড় ভুল। সে না ভেবে পান করতে যায়। গ্লাস তুলতেই আয়নায় দেখে তার পেছনে হঠাৎ পুরনো জাহাজের ক্যাপ্টেন দাঁড়িয়ে থাকে। ভয়ে হাত কেঁপে গ্লাস পড়ে ভেঙে যায়। সে বুঝে যায় ব্যাপারটা গড়বড়, ভয়ে দৌড়ে পালায়। একইভাবে ক্রমে জাহাজে সবার সঙ্গে অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে নিয়মিত। দলের সদস্য মার্ক এক নারীর গান শোনে। সে কণ্ঠের পিছু নিয়ে নিচে ডেকে যায়। সেখানে পার্টির দেখা সেই গায়িকাই এখন গাইছে। স্পষ্ট এই জাহাজটা নিজের পুরনো মৃত লোকদের বারবার দেখাচ্ছে। এদিকে মরফি আর জ্যাক সামনে যায়। লন্ড্রি রুমে যাওয়া দরজাটা খুলে। দরজা খুলতেই জলের একটা জোরদার ঢেউ বাইরে আসে এবং তার সাথে অনেক লাশ ভেসে বাইরে আসে। এখন ভয় আসল পর্যায়ে পৌঁছে গেছে। মারফি এবং জ্যাক ভাবে ঘাবড়ে যায়। তবু তারা এগোয়া, কারণ এখন পেছনে ফেরাও সমান বিপদ। মরফি আর জ্যাক এগোতেই কেবিনের দরজা নিজে থেকে খুলে যায়। ভেতরে ঢুকে জ্যাক বিলাসী গাড়ি দেখে খুশি হয়। সে শুধু টাকা দেখে, কিন্তু মারফির মনে হয় গড়বড়। সে দ্রুত বেরোতে চায়। তখন তারা পাশের ঘরে কিছু নড়তে দেখে। ওরা গিয়ে বাধা সরিয়ে ভেতর দেখে হতভম্ব হয়ে যায়। ওখানে সোনা ভরা এক বাক্স থাকে। মারফি সঙ্গে সঙ্গেই বাকি দলকে ডাকে। সবাই এলে জানা যায় 9 বাক্স, প্রতিটিতে 28 সোনারি। এখন সবার মাথা ঘুরে, ভাবে এক রাতেই ধনী। এটাই বড় ভুল। তারা ঠিক করে জাহাজ ছেড়ে শুধু সোনা নিয়ে আর তখনই বেরোবে। লোভ বুদ্ধির ওপর ভারী পড়ে, আর এটাই ভবিষ্যতে তাদের ক্ষতি করে। তারা সব সোনা তাদের টাগ বোটে লোড করে এবং বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। ওদিকে টাগ বোটের ক্যাপ্টেন ইঞ্জিন পরিষ্কার করছে। হঠাৎ সিলিন্ডার ভালভ নিজে খুলে গ্যাস লিক শুরু হয়। এটা দুর্ঘটনা নয়, স্পষ্ট নাশকতা বা অতিপ্রাকৃত হস্তক্ষেপ। এদিকে মারফি আবার সেই মেয়ে কেটিকে দেখে। সে সতর্ক করতে তার দিকে ছুটে আসে, কিন্তু হঠাৎ কেউ তাকে টেনে নিচে নামায়। মেয়েটি সাহায্য করতে চায়, কিন্তু অন্য শক্তি তাকে থামায়। তখন ক্যাপ্টেন ইঞ্জিন চালু করে। লিক গ্যাস আগুন ধরে। প্রচণ্ড বিস্ফোরণের টাগবোট উড়ে যায়। ক্যাপ্টেন সেখানেই মরে। পরিস্থিতি পুরো উল্টে গেছে। কোনো পথ নেই। সবাই মাঝ সমুদ্রে একটা পরিত্যক্ত ভুতুরে জাহাজে আটকা। সবার মুখে ভয় স্পষ্ট। এখন খোঁজ নয়, শুধু বাঁচার লড়াই হয়ে গেছে। এদিকে মার্ক নিজের প্রেমিকার ছবি দেখে একদম ভেঙে পড়ে। 2 সপ্তাহ পরে তার বিয়ে ছিল। এখন মনে হচ্ছে সে জীবিত বেরোতে পারবে না। হতাশায় সে জাহাজে রাখা পুরনো মদ খেতে থাকে। এটা আরো খারাপ, কারণ এখানে সবই আগেই সন্দেহের ঘেরা টোপে। অন্যদিকে এটিকে বারবার দেখায় বিরক্ত হয়ে পড়ে। এবার সে শুধু ভয় পেয়ে পালিয়ে যায় না, সে সত্যিটা জানতে চায়। সে জাহাজের যাত্রীদের তথ্য পরীক্ষা করে এবং জানতে পারে যে সেই মেয়েটির নাম কেটি। তদন্তে সে কেটির কক্ষে পৌঁছায়। সেখান থেকেই জাহাজে কি ঘটেছিল সেই আসল সত্য খুলতে শুরু করে। মারফি আলমারি খুলতেই ভিতরে কেটির লাশ দেখে কেঁপে ওঠে। এত বছর পরও দেহটা সেখানেই পড়ে। এটা ভীষণ ভয়ঙ্কর। সে সাহস করে গলা থেকে লকেট বের করে। সে খুলতেই ভিতরে কেটির বাবা মায়ের সঙ্গে ছবি। দেখে মরফি হতবাক। হঠাৎ কেটির কণ্ঠ, লকেট বন্ধ করো না। এত বছর পরে আমি শেষমেশ মা বাবাকে আবার দেখছি। এখন পরিষ্কার, মারফি কোনো জীবিত মানুষ নয়, এক আত্মার সাথে কথা বলে। লকেট কেটিকে দিতে গিয়ে তা তার হাতের ভেতর দিয়ে যায়। কেটি অবশেষে তখন সত্য বলে। সে বলে, এই জাহাজে অনেক আত্মা আটকা। সবাইকে নিয়ন্ত্রণকারী লোকটা মারা গেলে তবেই তারা মুক্ত হবে। মারফি জিজ্ঞেস করে, লোকটাকে? এটি তার নাম বলতে যেতেই হঠাৎ অদ্ভুত পোকা এক মুহূর্তে পুরো ডেক জুড়ে ছড়ায়। সে আতঙ্কে মরফিকে বলে, এখনই বেরো, নইলে তোমরা সবাই মরবে। আর সে উধাও হয়। এখন অন্যদিকে দেখি মার্ক পুরো মদের বোতল খেয়ে টালমাটাল হচ্ছে। হঠাৎ চারপাশ কেঁপে ওঠে। মুহূর্তে সব ঠিক, যেন জাহাজ 40 বছর পিছিয়ে গেছে। মৃতরাও আবার জীবিত দেখা দেয়। মার্ক পার্টির ভিড়ে দাঁড়ায়। সবাই তাকে হাততালি দেয়। প্রথমে ভয় পায়, পরে ভাবে এটা শুধু মদের নেশা। তখনই গায়িকা কাছে এসে তাকে প্রলুব্ধ করে। মার্ক পুরোপুরি তার জালে ফেসে যায় এবং কিছু না ভেবেই তাকে চুম্বন করে এবং তার পিছনে চলতে শুরু করে। আসলে সে তাকে জালে ফাঁসাচ্ছিল। সে মেঝের ধারে দাঁড়ায় এবং মার্ককে ডাকে। মার্ক যে এগিয়ে যায়, নিচের ভাঙা মেঝেটি ভেঙে পড়ে এবং সে সোজা নিচে পড়ে মারা যায়। আসলে এই জাহাজটি মানুষের মনের সাথে খেলা করে এবং তাদের আত্মহত্যা করতে বাধ্য করে। এখন টিম লিডারের দিকে যাওয়া যাক। সে ক্যাপ্টেনের ঘরে বসেছিল। সেখানে মদের বোতল নিজে নড়ে। অল্পক্ষণে জাহাজের পুরনো ক্যাপ্টেনের আত্মা সামনে আসে। নেতা ভয়ে জমে যায়। ক্যাপ্টেনের আত্মা গ্লাসে মদ ঢেলে দেয়, অফার করে, আর লোরেলা নামের জাহাজের ছবি দেয়। ক্যাপ্টেন বলে, আগে এক লোক এই জাহাজে এসে লোরেলাই জাহাজের কথা জানায়। পুরনো ক্যাপ্টেনের আত্মা টিম লিডারকে পুরো সত্য বলে। সে বলে, বহু বছর আগে এক লোক তাদের জাহাজে এসে জানায় লোর লাইনের আরেক জাহাজে বিশাল ধন লুকোনো।
লোভে তারা খুঁজে সত্যিই ধন পায়। ক্যাপ্টেন আরেক ছবি দেখিয়ে বলে, এ লোকই আমাদের লোরেলাই বলেছিল। টিম লিডার ছবি দেখে চমকে যায়, কারণ তাতে জ্যাক। ছবিটি 40 বছরের পুরনো। এখন আর কোনো বিভ্রান্তি একেবারেই নেই। কেউ 40 বছর পরও একদম একই থাকলে সে মানুষ হতে পারে না। টিম লিডার বুঝে যায় জ্যাক মানুষ নয়, সে ভয়ঙ্কর আত্মা বা ডেমন। তার মাথা দ্রুত কাজ করে, এখনই জাহাজ ছাড়তে হবে। সে বাকি সঙ্গী খুঁজতে যায়, কিন্তু তখনই সে সেই লোকটাকে দেখতে পায় যে টাগ বোটের বিস্ফোরণে মারা গিয়েছিল। অর্থাৎ এখন সেই মৃত মানুষটির আত্মা তার সামনে দাঁড়িয়ে তার উপর হামলা করতে শুরু করে। টিম লিডার প্রাণ বাঁচাতে দৌড়ায়, তখনই মার্ফি সেখানে পৌঁছে আত্মা উধাও হয়ে যায়। কিন্তু টুইস্ট, লিডার এখনো ভয়ের প্রভাবে। মরফির মুখও তার কাছে সেই আত্মার মতো লাগে। সে হঠাৎ একদম নিয়ন্ত্রণ হারায়, মার্ফির উপর ঝাঁপায়। তখন মার্ফি আত্মরক্ষায় জোরে তার পায়ে আঘাত করে তাকে আহত করে ফেলে। কিন্তু লিডার থামে না। মরফিকে মারতে গেলে পেছন থেকে জ্যাকে সেই লোহার রডে মাথায় মেরে অজ্ঞান করে। এখন আমরা জানতে পারি যে জ্যাকি সেই লোক যে সবাইকে এই জাহাজে নিয়ে এসেছে, এবং সেই এই পুরো খেলার মাস্টার মাইন্ড। টিমে কেবল একজনই ছিল যে সত্যিটা ধরে ফেলেছিল। লিডার জ্যাক বুঝেছে তার গোপন ফাঁস, তাই সে তাকে পথ থেকে সরাতে চায়। এখন সে বাকি দলকে চুপি চুপি নিয়ন্ত্রণ করে। সে বলে, যদি এই লিডারের জ্ঞান ফেরে তাহলে সে কারো ক্ষতি করতে পারে। বাকিরা আগে থেকেই ভয় পেয়ে থাকে আর কিছু না দেবেই জ্যাকের কথা মেনে নেয়। টিম লিডারকে অজ্ঞান করে তারপর তারা তাকে পানির ট্যাঙ্কে সোজা ফেলে দেয়। আর উপায় নেই, তাই বাকিরা আবার জাহাজ সারাতে নামে। তারা যেখান দিয়ে জল ঢুকছিল সেই বড় ছিদ্রটা ওয়েল্ড করে বন্ধ করে তারপর ভেতরের জমা জল বের করতে থাকে। তখন মি দেখে মার্ক আর কোথাও দেখা যায় না। সে তাকে খুঁজতে বের হয়। তখনই আবার কেটির আত্মা তার সামনে আসে আর পরিষ্কার বলে দেয়, যাকে তুমি খুঁজছো সে মারা গেছে। মার্ফি ধাক্কা খায়। কেটি বলে, মার্ক গায়িকার পেছনে গিয়ে সেখানেই মরেছিল। কেটি মার্ফির কাঁধে হাত রেখে তাকে 1962 সেই রাতে নিয়ে যায়, যখন সব ঘটেছিল। এখন আসল সত্য সামনে আসে। সেদিন রাতে জাহাজে যা ঘটেছিল দুর্ঘটনা নয়, রক্তাক্ত গণহত্যা। সোনা লুটতে অপরাধীরা উঠেছিল। তারা নির্দয়ভাবে নানাভাবে মানুষ মারল, কিছুকে তারে কেটে অনেককে গুলি করলো। ছোট কেটিকেও ছাড়েনি, তাকে ঘরে নিয়ে শেষে ফাঁসি দিল। সবচেয়ে বড় মোড়, শুরুতে গান গাওয়া সেই নারী গায়িকায় আসলে ছিল নেপথ্যের আসল মাথা। সে সঙ্গীদের নিয়ে জাহাজটা ডুবিয়েছে যাতে সব সোনা তাদের হয়। জাহাজের এক অফিসারও গোপনে তার সঙ্গে মিলেছিল। সিঙ্গারের ইশারায় সে নিজের সাথীদের মারে। পিছনে ফিরতেই লেডি সিঙ্গার তাকেও গুলি করে, কারণ সে সবকিছু একাই রাখতে চেয়েছিল। সব সোনা তারই পাওয়ার কথা ছিল। কিন্তু গল্পও শেষ নয়। হঠাৎ আরেকজন আসে। আসলে এই খেলায় সেই বড় মাস্টার মাইন্ড। সে এসে লোহার চেইনে মহিলা গায়িকাকে ঝুলিয়ে মারে। কেটির সাহায্যে মার্ফি শেষে পুরো সত্য দেখে মাস্টার মাইন্ড চিনতেই তার হুঁশ উড়ে যায়। লোকটি আসলে জ্যাকি। ধন্যবে সবাইকে দেখেছিল যে সে শুরু থেকেই খেলছে। এখন পুরো প্ল্যান স্পষ্ট। জাহাজ ধীরে ডুবছিল। মেরামতে বিশেষজ্ঞ চাই। জ্যাক একা এই কাজ পারত না, তাই তাদের নিয়ে সেখানেই আটকালো। কাজ শেষ, ওরা অকেজো, মেরে ফেলতে হবে। মরফি ভুল মনে করে। জ্যাকের প্রভাবে নিজের টিম লিডারকে ট্যাঙ্কে বন্দি করেছিল। সে দৌড়ে তাকে বাঁচাতে যায়, কিন্তু দেরি হয়ে যায়। ট্যাঙ্কটা জলে ভরে যায় আর টিম লিডার মারা যায়। মার্ফি পুরো শক্তি দিয়ে কাজ ভাঙার চেষ্টা করে, কিন্তু সবকিছুই বৃথা যায়। এখন সব মার্ফির বিপক্ষে। লিডার, মার্ক মরেছে, বাকিরাও ঝুঁকি দেয়। মার্ফি ডজকে খুঁজে সোজা সত্য বলে, জ্যাক মানুষ নয়, দেখলেই গুলি করো। এই প্রথম কেউ ঠিক পদক্ষেপ নেয়। মার্ফি অন্যদের খুঁজতে বেরোয়। সে যেতেই হঠাৎ জ্যাক সামনে আসে। ডজ গুলিভরা বন্দুক তুলে তাকে থামায়। ডজ এবার ভুল করে না, অ্যাকশনে যায়। জ্যাক কথা ঘুরিয়ে বন্দুক ছিনতে চায়, কৌশল ব্যর্থ। ডজ বুঝে ট্রিগার যাবে। গুলি লাগতেই জ্যাক পিছনে পড়ে। ডজ গুলি করে জ্যাকের কাছে গিয়ে ভাবে সে মরেছে, সেখান থেকে চলে যায়। কিন্তু জ্যাক তখনও বেঁচে। ওদিকে মি খুঁজে সঙ্গীকে জলে মৃত পায়। অবস্থা স্পষ্ট, দলের সবাই মরে গেছে, শুধু মার্ফি ও ডজ বেঁচে। মার্ফি সিদ্ধান্ত নেয় জাহাজটা ধ্বংস করতে হবে। সে জাহাজ জুড়ে বিস্ফোরক বসে। ডজ বলে, আমি জ্যাককে মেরেছি। মার্ফি থামায়, ভুল, জ্যাক মানুষ নয়, ডেমন, সহজে মরবে না। শেষে মার্ফি আসল পুরো জাহাজটা উড়িয়ে দাও, নইলে এটা আবার কাউকে ফাঁসাবে, আর এখানে আটক সব আত্মাও মুক্ত হয়ে যাবে। এখন ডসও আবার লোভে পড়ে। রাগে সে বলে, জাহাজ উড়লে সোনাও যাবে, আমরা খালি ফিরব। এত দেখিও কেউ সোনার পিছে থাকলে সে মরতে রাজি। মরফি সাফ জবাব দেয়, এই সোনা আসল নয়, জ্যাকের ফান্ড, আমরা নেব না। আর সে অনর, জাহাজ উড়াতেই হবে। জ্যাক বোঝে মরফি থামবে না। তখনই জ্যাক তার আসল রূপ দেখায়। এখন সে মানুষ নয়, পুরো ভয়ঙ্কর সত্তায় বদলে যায়। সবচেয়ে বড় ধাক্কা, সে বলে যে আগেই মরে গেছে। মানে আসলে মার্ফির ওই ডজ ছিল ভ্রম বা আত্মা। জ্যাক বলে, তুমি আর আমি ঠিক এক। তুমি সমুদ্রে আটকে জাহাজ খোঁজো, আমি আটকানো আত্মা জড়ো করি। সে ভাবে
আগে সে মানুষ ছিল, কিন্তু অনেক পাপ করায় এটাই শাস্তি। এখন তার কাজ শুধু লোকের আত্মা জড়ো করা। এজন্য তার ফাঁদস্বরূপ একটা জাহাজ চাই। সে মার্ফিকে বলে, জাহাজটা ধ্বংস করো না। জ্যাক ডিল দেয়, চলে যা, তোকে মারবো না, বদলে উড়াস না। দয়া নয়, আত্মরক্ষা, শুধু নিজেকে। জ্যাক সিস্টেম বাঁচাতে চায়, মার্ফি রাজি নয়। এটাই ঠিক, নইলে সে মানলে চক্র কখনো শেষ হতো না। জ্যাক তাকে লোহার রড দিয়ে মেরে ফেলে দেয় আর তাকে শেষ করতে এগোয়া। শেষে মার্ফি তার শেষ চাল চালে, সোজা বোমার রিমোটে আঘাত করে আর কিছু না ভেবে জলে ঝাঁপ দেয়। রিমোট ট্রিগার হতেই জাহাজে ভয়ঙ্কর বিস্ফোরণ, পুরো জাহাজ ডুবছে। মার্ফি আটকে যায়, পানির নিচে শ্বাস ফুরোয়, বেরোনোর পথ নেই। তখন কেটির আত্মা আবার ফেরে, সে তার হাত ধরে তাকে ওপরে তোলে। এদিকে মার্ফি দেখে চোখের সামনে জাহাজে আটক সব আত্মা একে একে মুক্ত হচ্ছে। তখন আসল সত্য স্পষ্ট হয়, এটি ছাড়া আত্মাগুলো জ্যাকের দখলে ছিল। তার আত্মা পবিত্র, তাই জ্যাক তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সে বারবার মর্ফিকে সাহায্য করে। মর্ফি জলের পৃষ্ঠে ওঠে, সে বাক্স আঁকড়ে ভাসে, শেষে চলন্ত জাহাজ বাঁচায়। এখন মনে হয় গল্প একেবারে শেষ, কিন্তু আসল মোচড় এখন। অ্যাম্বুলেন্সে মার্ফি জানালা দিয়ে তাকায়, মাথা দুলে যায়। তখন জ্যাক জীবিত, সে শান্তে সব শোনা আরেক জাহাজে ধীরে তোলে। জাহাজ ডুবল, লোক মরল, সিস্টেম টিকল। জ্যাক ফের লোভে মারবে, আত্মা বন্দি করবে। মানে মর্ফি একটা জাহাজ শেষ করলো, কিন্তু খেলা চলছে। এই অসমাপ্ত গল্পেই সব শেষ।